নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে স্বাগত। আজকে আমি চলে এসেছি ফাদার লেভলন স্কুল। এটা হচ্ছে আমার বড় মেয়ের স্কুল। এটা শিলিগুড়ির কাছে বিধাননগরের ভীমবার বলে একটা জায়গা আছে, সেখানে। চলো এবার তোমাদেরকে আমি স্কুলটা দেখাই। তো এই যে আমি স্কুলের ভেতরে ঢুকছি, অ্যাকচুয়ালি স্কুলটা এতটা সুন্দর করে সাজানো আর স্কুলটা এতটাই সুন্দর যেটা আমি তোমাদেরকে ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না তোমরা যদি এখানে না আসো। এই যে আমি এখন স্কুলের ভেতরে ঢুকছি, স্কুলটা পুরো সবুজে ঘেরা। আর এই যে আলপনাগুলো দেখতে পাচ্ছ, এই আলপনাগুলো স্কুলের মেয়েরা, স্টুডেন্টরা নিজে হাতে করেছে। আর আমি আমার বড়মশাই পেছন থেকে আমাকে ভিডিও করে দিচ্ছিল। আসলে স্কুলটাতে আমি যতবারই আসি আমার ভেতরে একটা অন্যরকম অনুভূতি হয়। আর আমার এটা ভেবে সত্যি ভালো লাগে যে আমার মেয়ে এত ভালো একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকে। আর আমার সত্যি ভাবতে অবাক লাগে যে এত বড় একটা স্কুল, যেটা পুরো সবুজে ঘেরা এবং প্রত্যেকটা জায়গা গাছ দিয়ে সাজানো, এবং স্কুলটা ওয়েল মেনটেন। এত সুন্দর করে ওরা মেনটেন করে, মানে এই স্কুলটার ভেতরে আসলে মনে হয় না যে কোনো স্কুলে আসছি, মনে হয় যে কোনো জায়গায় সুন্দর একটা ডুয়ার্সের কোনো জায়গায় ঘুরতে এসেছি। তো এই দেখো, শুধু সবুজ আর সবুজ, চারিদিকে তোমরা সবুজই দেখতে পাবে। আর এখানে বাচ্চাদেরকে খুব কেয়ার করে পড়াশোনা করানো হয়। এখানকার ম্যামরা এতটা ভালো, ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাচ্চাকে আলাদা আলাদা করে চেনে। আর সত্যি কথা বলতে, এখানে বাচ্চারা যে শুধু পড়াশোনাই শিখবে তা না, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে ওরা গড়ে উঠবে। তোমাদেরকে আমি চলো দেখাই যে এখানে কি কি আছে। অ্যাকচুয়ালি এখানে বাচ্চাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস প্রচুর আছে, কিন্তু আমি যেহেতু নিজে খুব গাছ ভালোবাসি, তাই এত গাছ এত সুন্দর করে সাজানো, এই যে গরম এই ওয়েদারের মধ্যেও তোমরা খালি দেখো গাছগুলো কত প্রাণবন্ত। তো এত ভালো একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তাই আমি চলে এসেছি আজকে শকুন্তলাস ডেলি লাইফে তোমাদেরকে আমার বড় মেয়ের স্কুলটা শেয়ার করতে, মানে স্কুলের সিনারিওগুলো শেয়ার করব। চলো এবার আমরা স্কুলের মেন পার্টে যাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স, মানে আমরা এতক্ষণ স্কুলে ঢুকলাম। আরও প্রচুর জিনিস আছে দেখানোর, সবই আমি তোমাদের দেখাবো। এই যে দেখো, আমি যে এখন হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে বিল্ডিংটা, এটাতে ওরা পড়াশোনা করে, মানে এটা ওদের পড়াশোনার বিল্ডিং। আর যখন উইন্টার হয়, শীতকালে পুরো স্কুলটা ফুলে ভরে যায়, এত ফুল। এই যে দেয়ালের মধ্যে গাছগুলো দেখছো, এই গাছগুলোর মধ্যে হলুদ রঙের একটা ফুল, আমি অবশ্যই তোমাদেরকে তখনকার ভিডিও শেয়ার করব। তো এখানে ওদের পড়াশোনা হয়। আর এই যে গ্রাউন্ডটা দেখছো, এটা ওদের ভলিবল খেলার গ্রাউন্ড। ওদের আলাদা আলাদা সব কিছু আছে, সুইমিং পুল আছে, হর্স রাইডিং আছে, এবং ওদের একটা সবুজ ঘাসে ঘেরা একটা বিশাল বড় প্লেগ্রাউন্ড আছে। আর ওই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখানে ছোট ক্লাসের বাচ্চারা পড়ে, আর এখানে হচ্ছে বড় ক্লাসের বাচ্চারা পড়ে। তো আমার মেয়ে যখন 4 বছর বয়স, তখনই আমি ওকে এই স্কুলটাতে দিয়েছিলাম। আমাদের বাড়ি থেকে 45 মিনিটের রাস্তা। এখনও ক্লাস 7-এ পড়ে, ওই স্কুলেই পড়ছে। আমাদের ইচ্ছে আছে ছোটো মেয়েকেও এই স্কুলে ভর্তি করব, কিন্তু জানি না কি হবে, দেখা যাক কি হয়। চলো তোমাদেরকে আমি আরও দেখাচ্ছি। এই দেখো, এইখানে একটা সুন্দর জায়গা, এত সুন্দর করে এই জায়গাটা সাজানো। আর ওই দেখো মিঠাই, আমার এত সুন্দর স্বাস্থ্য, ওর ঘাট থেকে জামাই পড়ে যাচ্ছে। এই যে দেখছো, এই জায়গাটা ওরা বানিয়েছে, এটার ওপরে যে গাছগুলো আছে, ওই গাছগুলোতে শীতের দিনে পুরো ফুলে ভরে যায়। চলো এবার আমরা চলে যাই মেন পার্টে। ওদের স্কুলে আজকে রিজনাল ভলিবল টুর্নামেন্ট, মানে আরও বাইরের 24টা স্কুল থেকে সব বাচ্চারা এসছে, এবং ওরা স্কুলেই স্টে করেছে, 3 দিন ধরে খেলা হচ্ছে, এবং বিশাল বড় একটা স্পোর্টস। এটা স্কুলের আর একটা জায়গা। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হস্টেল। এখানে দূর দূর থেকে বাচ্চারা পড়ে, বাংলাদেশ, কলকাতা, প্রচুর বাইরের বাইরের স্টুডেন্টরা এসে পড়ে। এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল, কিন্তু আমার মেয়ে ডে বোর্ডিংয়ে পড়ে। তো আগে ডে বোর্ডিং ছিল, এখনও ডে স্কলার। আগে ও সকালে যেত, বিকালে আসতো, আর এখন ও 4টার মধ্যে চলে আসে। ওই দেখো, এখানে রিপোর্টারও এসছে অনেক, যারা এই প্রোগ্রামটা ভিডিও করছিল। আর এটা হচ্ছে ওদের ক্যাফেটেরিয়া, মানে এখান থেকে ওরা জিনিস অর্ডার করে কিনে খেতে পারে। দেখো এই ক্যাফেটেরিয়াটাও কত সুন্দর করে সাজানো, শুধু গাছ আর গাছ। আমার তো শুধু মনটা ভরে যায়, কারণ আমি নিজেও খুব গাছপ্রেমী, গাছ ভালোবাসি। তো আর এত সুন্দর করে গাছগুলোর যত্ন করা। তো এইখানে এরা আজকে ওদের কুপন সিস্টেম ছিল, ওরা খাবার অর্ডার করছিল। আর এই
যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা হলো ইনফার্মারি, মানে কেউ অসুস্থ হলে এই বিল্ডিংয়ে সে থাকে। আর এটা হচ্ছে ওদের সুইমিং পুল, যদিও সুইমিং পুলটা বন্ধ ছিল তাই আমি ভালো করে ভিডিও করতে পারিনি। তো ওইভাবেই আমি একটু একটু করে ভিডিও করেছি তোমাদের দেখানোর জন্য। আমার মেয়েও সুইমিং করে। আর এইখানে অনেকগুলো পাখি ছিল এর আগে, তো আজকে আমি পাখিগুলো কোথায় ছিল জানি না, তবে মোটামুটি ওই দেখো একটা পাখি তুলেছি। আর এইখানে দেখো মিঠাইকে, হরিণের ছবি দেখে ও তো সেই খুশি। আর এইদিকে স্যান্টা ক্লজ দেখে আরও খুশি, স্যান্টার কাছে গিয়ে ও খালি বলেই যাচ্ছে স্যান্টা দাদু, স্যান্টা দাদু আমাকে চকলেট দাও না। মিঠাই আজকে পুরো আনন্দে ছিল, খালি সারা দিন দৌড়ে বেরিয়েছে। তো আমার আজকে এই অবধি বন্ধুরা, আমার পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে আরও অনেক কিছু শেয়ার করব। টাটা, বাই বাই, ভালো থেকো।